আচ্ছা, আজকে আমাদের এই সাইটটা আমরা কিভাবে ম্যানুয়ালি cPanel থেকে ব্যাকআপ নিব সেটা আমরা দেখব। তো এটা আমার সাইট, জাস্ট একটা ডেমো করে রাখছি। তো এই সাইটের নাম, এটা একটা সাবডোমেইনে আছে 10.shoppingonlineusa। তো আমি আমার cPanel এ অলরেডি লগ ইন করেছি। তো cPanel এ লগ ইন করার পরে ফাইল ম্যানেজার, তো ফাইল ম্যানেজারে আমি যাই। ফাইল ম্যানেজারে গেলে আমার অ্যাকচুয়ালি যেটা আসবে সেটা হচ্ছে এরকম। ফাইল ম্যানেজার আমার আসবে একদম হচ্ছে, আমি এখন আছি ফাইল ম্যানেজারে। সাপোজ যদি ফার্স্টেই ঢুকি তাহলে আমাকে ফাইল ম্যানেজারের আমি 10.shoppingonlineusa এর এটার ভিতরে আছি। ওকে, এবার এখানে এসে যেটা করব সেটা এই যে সরি, আবার আমার হোম পেজে চলে গেছে ফাইলের। আমি এই 10.shoppingonlineusa এর এখানে ঢুকছি। ওকে, এখানে ঢোকার পরে আমার যেটা করব সেটা হচ্ছে পিএসপি মাই সরি ডাব্লিউপি কনফিগে ঢুকবো। ডাব্লিউপি কনফিগ, এই যে ডাব্লিউপি কনফিগ, এটাতে এডিটে যাব। এডিটে যাওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে আমার এইটার ডাটাবেসটা কোনটা সেটা আমাকে জানতে হবে। তো এটা যাওয়ার পরে আমি হচ্ছে যাব আমার পিএসপি মাই অ্যাডমিনে। পিএসপি মাই অ্যাডমিনে গেলে আমার এই যে এখানে আসবে। তো এখানে আসার পরে আমি দেখি আমার ডাটাবেসের নামটা কি। এই যে এখানে আমার অনেকগুলো ডাটাবেস করা আছে। তো আমি দেখি। ওকে, তো আমি পিএসপি ডাব্লিউপি কনফিগে আসছি। ডাব্লিউপি কনফিগে এসে এই যে আমি দেখতে পাচ্ছি আমার ডাটাবেস নেমটা হচ্ছে শপিং অনলাইন 424। তো এখানে 424 কই, এই তো 424, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি হচ্ছে এটা এক্সপোর্ট করে ফেলবো। এবং এখান থেকে আমি ডাব্লিউপি কনফিগ কেটে দিলাম, দিয়ে আমার এটা টোটালটাকে আমি সিলেকশন করে আমি জিপ ফাইল করে ফেলবো। এই যে এখান থেকে জিপ জিপ ফাইল জিপ ফাইল জিপ ফাইলে আমি ক্লিক করলে আমার এটা হচ্ছে এরকম জিপ ফাইল হয়ে যাবে। তারপরে জাস্ট এটা আমি ডাউনলোড করে নিব, ডাউনলোড করলেই হবে। আর এখানে আমার এটা ডাটাবেসটা আমি হচ্ছে এক্সপোর্ট করে নিব। ওকে, এবার গো দিলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। তো অলরেডি আমার ডাউনলোড করা আছে এই যে, তো আমি আর ডাউনলোড করলাম না। তো এইভাবে অ্যাকচুয়ালি আমাকে হচ্ছে আমার সাইটটা ব্যাকআপ নিতে হবে। সাইটটা ব্যাকআপ নেওয়ার রিজনটা এটাই যে আমার দেখা যাবে যে আমার অনেক সময় সাইটটা সাসপেন্ড হয়ে যায়, বা সাইটটা কোনো কারণে আপনি উল্টাপাল্টা ক্লিকের কারণে বা উল্টাপাল্টা প্লাগ ইনের ইউজ করার কারণে দেখা যায় যে অনেক সময় সাইটের প্রবলেম হয়। তো এটা আমি পরে আবার এটা রিকভারি করার জন্য আমি করতে পারি, করলে এটা আমার জন্য অনেক সুবিধা হয়। তো এইভাবে অ্যাকচুয়ালি আমি আমার সাইটটা আমি একটা ব্যাকআপ নিব। আবার যখন আমি আবার হোস্ট করব নতুন করে, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে আমার যে ডাটাবেস ক্রিয়েট করেছিলাম যে মাইস্কেল থেকে, ডাটাবেস আমাকে সেম নামে এবং সেম ইউজার পাসওয়ার্ড দিয়ে আমি হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করব। এবং ডাটাবেস ক্রিয়েট করার পরে ডাটাবেস এবং ডাটাবেসের ইউজার অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনে যাব। পিএসপি মাই অ্যাডমিনে যাওয়ার পরে যেই ডাটাবেসটা আমি ক্রিয়েট করলাম সেই ডাটাবেসটায় আমি ক্লিক করে তারপরে হচ্ছে আমি ইম্পোর্ট করে দেব। তাহলে ইম্পোর্ট করে দিব এবং আমার ফাইল ম্যানেজারে গিয়ে আমি এই যেই ডাটাটা আমি এইমাত্র ডাউনলোড করলাম সেই এটা আবার আমি এখানে পোস্ট করে দিয়ে এক্সট্রাক্ট করে দেবো। তাহলে আমার এটা আবার ফুললি আগের মতো সাইট হয়ে যাবে। তো থ্যাঙ্কস।